ঈসা আলাইহিস সালামের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি বড় আলামত। পূর্বে আলোচনা করেছি যে দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে মুক্ত করার জন্য তিনি আগমন করবেন। এটি হবে তার প্রথম ও প্রধান কাজ। সেই হিসেবে আখেরি জামানায় দাজ্জালও আগমন করে যখন মুসলমানদের ঈমান নষ্ট করার কাজে আত্মনিয়োগ করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, তখন ঈসা আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। জাফরানি রঙের দুটি পোশাক পরিহিত অবস্থায় দুইজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণের পূর্ব মুহূর্তে মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। এমতাবস্থায় ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। তখন মুসলমানদের ইমাম নামাজের ইমামতির জন্য সামনে চলে যাবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে মুসলমানদের ইমাম পিছনে চলে আসতে চাইবেন এবং ঈসা আলাইহিস সালামকে ইমামতি করতে বলবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং কাতারবন্দী হতে থাকবে। ইতিমধ্যেই যখন নামাজের ইকামত হয়ে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে। ঈসা আলাইহিস সালাম যদি তাকে ছেড়েও দেন, তথাপিও সে মৃত্যু পর্যন্ত গলতে থাকবে। কিন্তু তাকে তিনি নিজ হাতে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তার লোহাস্ত্রে দাজ্জাল হত্যার আলামত হিসেবে রক্ত দেখাবেন। ঈসা আলাইহিস সালাম এসে যে সমস্ত দায়িত্ব পালন করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না, বরং তিনি আমাদের নবীর একজন উম্মত হয়ে আগমন করবেন এবং আমাদের শরীয়তের মাধ্যমে বিচার ফায়সালা করবেন। তিনি নিম্নের বড় বড় কয়েকটি কাজের আঞ্জাম দেবেন, যেমন দাজ্জালকে হত্যা করবেন। পূর্বে আলোচনা করা হয়েছে, মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে, ঠিক তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তখন ফজরের নামাজের ইকামত হয়ে যাবে। তিনি তখনকার ইমামের পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবে। সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবরোধ করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেয়া হলে তিনি পেছনে দাজ্জালকে দেখতে পাবেন। তার পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করবেন এবং ফিলিস্তিনের লুত শহরের গেইটে তাকে এবং তার বাহিনী তথা ইয়াহুদীদেরকে হত্যা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। ইমাম যখন ঈসা আলাইহিস সালামের আগমন অনুভব করবেন, তখন তিনি পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এই নামাজের ইকামত দেয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন, তারা দরজা খুলে দেবে। পেছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ৭০,০০০ ইয়াহুদী। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম লুত শহরের পূর্ব গেইটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ইয়াহুদীদেরকে পরাজিত করবেন। আল্লাহর কোনো সৃষ্টির অন্তরালে ইয়াহুদীরা পালাতে চাইলে আল্লাহ সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দেবেন। পাথর, গাছ, দেয়াল কিংবা চতুষ্পদ জন্তুর আড়ালে পলায়ন করলে সকলেই বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইয়াহুদী লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পেছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না। এটি ইয়াহুদীদের গাছ বলে পরিচিত। ইয়াজুজ মাআজুজকে ধ্বংস করবেন। ইয়াজুজ মাআজুজের আগমন কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এ ব্যাপারে একটু পরে বিস্তারিত আলোচনা হবে। এখানে যা বলা প্রয়োজন তা হল, দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাআজুজের দল পৃথিবীতে নতুন করে মহা বিপর্যয় সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাআজুজের বাহিনীকে সমূলে খতম করে দেবেন। সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাম আগমন করে ইসলামী শরীয়তের অনুসরণ করবেন।
আল্লাহর কিতাব এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে বিচার ফায়সালা করবেন। সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দেবেন। এজন্যই তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইয়াহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন, ইসলাম অথবা হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। মোট কথা, এই শরীয়তকে নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন। ঈসা আলাইহিস সালামের সময়কালে মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা। সহি হাদিস থেকে জানা যায় যে ঈসা আলাইহিস সালামের সময়কালে ব্যাপক সুখ, শান্তি, নিরাপত্তা ও বারাকাহ বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালেমায়ে তাইয়্যেবা তথা ইসলামের ওপর একত্রিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভেতরে ন্যায় বিচারক শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইয়াহুদি খ্রিস্টানদের থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন, সাদাকা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে, অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবে না, সবাই আল্লাহর ফজলে ধনী হয়ে যাবে, কাজে সাদাকা নেয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে, বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে, কিন্তু সাপ শিশুকে কামড় দেবে না। এমনিভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না। ছাগল এবং নেকড়ে বাঘ একসাথে মাঠে চড়ে বেড়াবে, অর্থাৎ বাঘ ছাগলের রাখালের মতো হয়ে থাকবে। পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীও তেমনইভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের কথা একই হবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে, কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে, জমিন একেবারে খাঁটি রৌপ্যের মতো পরিষ্কার হয়ে যাবে। আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে। অন্য বর্ণনায় আছে, পাহাড়ের ওপরে বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙুরের থোকা এমন বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে। গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হল সমস্ত জমিন চাষাবাদের উপযোগী হয়ে যাবে, কাজেই গরুর প্রয়োজন হবে বেশি। অপরপক্ষে যুদ্ধ বিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।